দুপুরের খাবার নিয়ে বসে গেলাম। দাদাভাই ফোন করেছিল, আজকে আর আসবে না, তুমি ভাত খেয়ে নিও, আমার পাপাদের ভাত দিও, পাখিদের খাবার শেষ হয়ে গেছে নাকি, ওদের খাবারগুলো দেখো। আমি বললাম ঠিক আছে, সব করব, তুমি খেয়ে নিও। বলে হ্যাঁ আমি খেয়ে নেব, আজকে খুব কাজের চাপ আছে, আমি দুপুরবেলা আসছি না। তা আমি বলছি ঠিক আছে। দেখো বন্ধুরা, শ্বশুর শাশুড়ি ঘরে থাকলে তারা কি চায় বলো তো? কি চায়? এই দুটো ভাত চায় খেতে। কি হয় বলো তো, একটা ছেলেকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে মা বাবা এত মানে ধুমধাম করে ছেলেকে বিয়ে দেয়, সেই বউ এসে 2 মাস, জোর 2 মাস হয়তো ভালো থাকে, তারপরে কালনাগিনী হয়ে যায়। আরে কালনাগিনী যে হলি, ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছিস, মা বাবার থেকে সরিয়ে নিলি, ছেলেটাকে কোথায় পেলি রে? হুম, কোথায় পেলি ছেলেটাকে? হ্যাঁ, যাদের ছেলে মেয়ে তাদের দুটো ভাত হবে না? হ্যাঁ, 2 মাস অন্তর ভালো থাকে, তারপর থেকেই তার চেহারাটা বাইরে বেরিয়ে আসে জানো। এই বাবা মা দুটো ভাতের জন্য সারাদিন সংসারে যেটা বলে সেটা করেই কাজ করায় জানো তো। করিয়েও তারপরে দুটো ভাত দেয় না, খেতে দেয় না। তাই বলি, আমাদের গরিবের ঘরে না মায়া দয়া আছে গো, জানো তো, আমাদের গরিবের ঘরে মায়া দয়া আছে। কেন বলছি বলো তো? গরিবরা না দিন আনে দিন খায় জানো তো, তবু বাবা মাকে ফেলে না। কিন্তু বড়লোকরা কি করছে? হ্যাঁ, বাবা মাকে তো কাছেই রাখছে না, বৃদ্ধাশ্রম দিয়ে আসছে গিয়ে ঢুকিয়ে। হ্যাঁ, কি ওদের দেখলে কি গায়ে, আমি বুঝতে পারি না, ওদের দেখলে কি গায়ে জ্বালা হয়, লঙ্কার মতন জ্বালা করে ওদের দেখলে? হ্যাঁ, তোরা বৃদ্ধাশ্রম থাকবে, সেখানে তোরা খাওয়া খরচা তোরা সব দিবি, তা মানুষগুলোকে বাড়িতে রেখে একটুখানি ডাল ভাত খেতে দিতে পারবি না? তোরা ভালো মন্দ খা, কিন্তু ওদের দুটো ডাল ভাত দে খেতে। হ্যাঁ, কি অবস্থা গো। আমার শাশুড়ি শ্বশুর তো দুজনই মারা গেছে, কি বলবো, মারা গেছে। যা দেখছি তো, ছেলেটা আমরা কোথায় পেলাম, তাদের তো ছেলে মেয়ে। হ্যাঁ, এখন না মেয়েরাও ওরকম করছে জানো তো। ছেলেদের কথা কি বলবো, কিছু কিছু মেয়েরাও করছে মার সাথে গো। এই আমাকে দেখো, আমি খাওয়ার আগে আমার কুকুরকে খাইয়ে দিলাম, ভাত খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়ার জল দিলাম, জল খেলো। তারপরে আমার পাখির খাবার আছে কি না সেগুলো আমি দেখলাম, না খাবার আছে, জল আছে ওদের, ওরা জল খাচ্ছে, খাবার খাচ্ছে সবাই। তারপর লাস্টে ওদের খাইয়ে দিয়ে লাস্টে আমি ভাত নিয়ে বসলাম জানো। এবারে ওদের চাদর পেতে দেবো নিচে, আবার একটা চাদর গায়ে দিয়ে দেবো, দিয়ে ওরাও ঘুমাবে, আমিও ঘুমাবো, বুঝেছো। আমার আবার রাত্রেবেলা ডিউটি আছে, আমি না ঘুমালে হবে না, পেশেন্টের ডিউটি তো আমার জেগে থাকতে হয়। তা আমি ঘুমাবো খেয়ে দে। তা তোমাদের সবাইকে বলছি, মা বাবাকে কষ্ট দিও না গো। মা বাবা কাছে আছে তো,
তাদের তোমরা একটু ভালো মন্দ খাও ঠিক আছে, কিন্তু তাদের দুবেলা দুটো ডাল ভাত অন্তত তো দাও। তারা তো তোমাদের কাছে আর কিছু চায় না। তাদের এরকম বৃদ্ধাশ্রম দিয়ে এসো না গো। হুম এই বলবে তোমার তো নেই, তুমি তো এত বড় বড় কথা বলবে। আমার থাকলেও না, আমি ইনকাম করছি, আমার স্বামী ইনকাম করছে, যা জুটতো আমরা তাই খেতাম, ঠিক আছে, তাই খেতাম। কিন্তু নেই তো কি বলবো বলো। এই মাছগুলো না এত কাটা। চলো, আমি এবার ভাত খাচ্ছি, দুপুরবেলার ভাত পাপাদের খাওয়া হয়ে গেছে। বুঝলে? খুব কাটা ভর্তি। চলো, আর কি বলবো, বাবা মাকে একটু দেখো, এইটুকু খাই। যাদের বাবা মা আছে তাদের একটু দেখো, বউ আসলে বউয়ের মুখটা দেখে সব কিছু ভুলে যেও না, চাঁদ বদনরা।